ভাবছেন? স্টেনোগ্রাফি শিখতে চান এসএসসি, রেল, পিএসসি, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টের জন্য? এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এই চ্যানেলে এ থেকে জেড পর্যন্ত টোটাল ফ্রি অফ কস্টে এখানে শিখতে পারবেন। আসুন, এই সাবস্ক্রাইব করুন, এই চ্যানেলকে লাইক করুন, চলে আসুন। ওয়েলকাম টু ইনফোকাস্ট স্টেনোগ্রাফি। আজকে বিগিনার্সের জন্য একটা ডিকটেশন দিচ্ছি, 50 স্পিডের মধ্যেই হবে, সেটা তোমরা ভালো করে নাও। আমরা ক্যাচ আপ ওয়ার্ড পরে বলে দেবো। আমরা স্টক করছি, নতুন নতুন যে প্যাসেজগুলো আসছে সেগুলো তোমাদের স্টক অফ ওয়ার্ড দিয়ে দেবো। প্রচুর হবে, ডায়েরি করো আর ডিকটেশন নেওয়ার চেষ্টা করো। ফেড আপ হবে না, আস্তে আস্তে নাও, ধৈর্য সহকারে নাও। নিতেই তোমাদের অভ্যেস হবে। প্রথমে হয়তো তোমরা পারবে না, ভালো লাগবে না, অনেক ছেড়ে যাবে। ছাড়ুক না, ক্ষতিটা কি? আমি যদি 300 ওয়ার্ড দিয়ে থাকি, তার মধ্যে আমি ধরছি 200 ওয়ার্ড ছেড়ে গেল। 100 ওয়ার্ড নাও, তারপর দিন দেখবে তুমি 150 ওয়ার্ড দিতে পারছো। এইভাবে তোমাদের যে অমিশনগুলো আস্তে আস্তে কমে আসবে। নিচে অভ্যেস করো, হাল ছাড়বে না। বিগিনার্সের জন্য আরেকটা হচ্ছে, তোমাদের ডায়েরি করেছি, ডায়েরি বলেছি, ওর মধ্যে গ্রামালক, ফ্রেজ, কন্ট্রাকশন এবং আমার যে ওয়ার্ডগুলো দেবো সেগুলো কিন্তু রেগুলার দেখবে, তবেই তোমাদের ডিকটেশন নিতে খুব ভালো লাগবে। ঠিক আছে? খুব ভালো করে প্র্যাকটিস করো। তোমরা একদিন প্র্যাকটিস করতে করতে অ্যাডভান্স লেভেলে চলে যাবে। চেষ্টা করতে হবে। আগামী দিনের যে ভ্যাকেন্সিগুলো বেরোচ্ছে ওগুলো অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করো, এখন থেকে অ্যাপ্লাই করে দাও, প্র্যাকটিসটা রাখবে। আরেকটা তোমাদের জানিয়ে রাখছি, আমি গুগল মিটেও ক্লাস করাই। যারা বাইরের স্টুডেন্ট ইন্টারেস্টেড, সেখানে হয়তো অফলাইনে শেখার সুযোগ সুবিধাগুলো নেই, সেন্টার নেই, কিন্তু অনেকে আছে শিখতে ইচ্ছুক, তারা আমার গুগল মিটে ক্লাস করতে পারে। তো সেই জন্য তোমরা কমেন্টস বক্সে তোমাদের ইয়েগুলো জানাবে। তারপর আমরা তোমাদের সব কিছু বলে দেবো, প্রসিডিওর সমস্ত বলে দেবো। গুগল মিটের ক্লাস করা, অনেকে ক্লাস করছে, তোমরাও করো। এই সুযোগটা কিন্তু কোনো চ্যানেলে তুমি পাবে না তোমরা। ঠিক আছে? থ্যাংক ইউ ফর অল ভিউয়ার্স। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো এবং স্টেনোগ্রাফি গ্রুপে তোমাদের সব লিঙ্ক পাঠিয়ে দাও। থ্যাংক ইউ। स्टूडेंट्स, वेलकम टू इनफोकास्ट स्टेनोग्राफी। आज एक तो डिक्टेशन दे रहा है बिगिनर्स के लिए, 55 to 60 का अंदर ही होगा। धीरे धीरे लीजिए, रोज़ लेने पड़ेगा धीरे धीरे डिक्टेशन। एक दिन न एक दिन आपका स्पीड जरूर बढ़ जाएगा। ठीक है? तो आप लोग मेंटली प्रिपेयर होइए, हम स्टार्ट करते हैं। आज एक डिक्टेशन दिচ্ছি বিগিনার্সদের জন্য, 55 to 60 মধ্যে হবে। আস্তে আস্তে নিতে চেষ্টা করো তোমরা, নিতেই হবে, হ্যাবিট করতে হবে। এইভাবে নিতে নিতে তোমাদের এক সময় স্পিড বেড়ে যাবে। দেখো, তোমরা এবার রেডি হও, আমি ডিকটেশন দিচ্ছি। রেডি? 1 2 3 4 5 স্টার্ট। Do you take an interest in life? You might well answer that it all depends upon what taking an interest means, and you would do well to answer in that way, because much trouble is caused in life through people not expressing themselves in a clear enough way. If by taking an interest in life is meant that we would rather be living than dying, it is probable that almost every living person is interested. If, however, we take it
as given that everyone would rather live than die. We must find other meanings for the words. We can indeed be interested in life from very many points of view. Many well to do and highly successful businessmen have reached that happy state because they have found a great interest in living their own lives to the full and not paying too much attention to other people's actions. They have got up each day, every day, to overcome any difficulties that may face them and willing to meet any demands that life may make upon them. When times have been bad, they have not lost hope. When times have been good, they have not lost their heads but have remembered that the years in front of them might not always be so good. They have given of their best in their daily lives, and in return, they have found success. It is not everyone, however, who can find working life so satisfactory in itself. It is not everyone who can find work that meets all the needs of the mind. Such people demand pleasures beyond those of labor, and they try to find an interest in life in other directions. But the directions are so many that it is not easy to know in which direction to look.